দরিভাল 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 দরিভালের অধীনে ব্রাজিল টিম সারে সর্বনাশ। সারে সর্বনাশ। ৪-১ গোলে হার। ব্রাজিল আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলে হারলো এবং সেটা রেকর্ড। ব্রাজিল কখনো বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে যেয়ে প্রথম হাফে কখনো ৩টা গোল খায় নাই। সেটা খেলো কার অধীনে? দরিভালের অধীনে। দরিভালের অধীনে আর্জেন্টিনার কাছে এত বড় ভিলেন্ডার হারলো ৪-১ গোলে। ব্রাজিল কি করলো? ডিফেন্স লাইন আপটা দেখেন, না আছে কোনো প্ল্যান, না আছে প্রপার এক্সিকিউশন। মুরিলো আর আনা যে পারফরমেন্সটা দেখাইলো, সত্যি কথা বলতে ব্রাজিল টিমটা আদৌ কি ভালো হচ্ছে বা হবে বা কোনো প্ল্যান আছে কিনা এটা নিয়ে যথেষ্ট সংশয় আছে। এবং দরিফাল জুনিয়র যে কোনো প্ল্যান নাই এটা কিন্তু ক্লিয়ার, কারণ প্লেয়াররা মাঠে আছে, কি করতেছে, কি করা উচিত, কি করবে, কোনো প্ল্যান নাই। ম্যাথুস কুনা যে গোলটা দিছে সেটা এক কথায় লাক, এবং সেই গোলটা ছাড়া আমরা 4টা গোল খাইছি। এবং যে আক্রমণ আর্জেন্টিনা করছে, ভয়ঙ্কর লেভেলের আক্রমণ, এবং এই আক্রমণের সামনে মনে হচ্ছিল আজকে জার্মানির রেকর্ডটা ভেঙে যেতে পারে। ফার্স্ট হাফে 3 গোল আক্রমণ আর্জেন্টিনা, যেখানে আর্জেন্টিনার বিশ্বমানের মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, জিওভানি লো সেলসোরা নাই, সেখানটাতে হচ্ছে আপনার রদ্রিগো দে পল, পেরাদেস। এই যে আক্রমণ ভাই, শুরু থেকেই জুলিয়ান আলভারেজের গোল, এরপরে হচ্ছে এনজোর গোল, তারপরে ম্যাক অ্যালিস্টারের গোল, সিমোনের নামে সেও গোল। প্রত্যেকটা প্লেয়ার দুর্দান্ত। বা আর্জেন্টিনার পায়ে বল যাওয়া মানে হচ্ছে আক্রমণ, আর্জেন্টিনার পায়ে বল যাওয়া মানে হচ্ছে আক্রমণ। আর ব্রাজিল চায়া চায়া দেখতেছে। আসলে ব্রাজিলের চায়া চায়া দেখা ছাড়া আলটিমেটলি তো কিছু করার ছিল না। ছিল? ছিল না তো। তো ব্রাজিলের ডিফেন্স লাইন আপ খুবই বাজে। মিডফিল্ডের কথা কি বলবো, যেখানে আর্জেন্টিনার বিশ্বমানের মিডফিল্ডার, সেখানে ব্রাজিলের দুটা মিডফিল্ডার আন্দ্রে এবং জোয়েলিংটন, যারা হচ্ছে তাদের কথা কি বলবো, তাদের লেভেলটা কি আমরা তো দেখতে পাচ্ছি। সো এইভাবে করে কিভাবে আসলে আগাবে একটা টিমকে? যখন আপনি মাঠে ফাংশন করাবেন, যখন মাঠে তাদের নিয়ে আগাবেন, তখন আপনাকে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যান শেয়ার করতে হবে, ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে মাইন্ড গেম খেলতে হবে। মাইন্ড গেম খেলে তো দূরের কথা, কোন রকম পাত্তাই তো পান না আর্জেন্টিনার সাথে, কোন রকম পাত্তাই পান নাই। বিন্দু মাত্র সুযোগ আর্জেন্টিনা দিছে? দেয় নাই। আর্জেন্টিনা আপনাকে পুরো, একদম পুরো মুষ্টিবদ্ধ করে একদম গিলে খেয়ে ফেলছে। আপনি শুধু চেয়ে চেয়ে দেখছেন। তো এইরকম একটা বাজে টিম নিয়ে, এরকম একটা বাজে অবস্থা নিয়ে কিভাবে আসলে বিশ্বকাপে ব্রাজিল যাবে আমি চিন্তা করতেছি। বিশ্বকাপে ঠিকই ঠিকই যাবে, কিন্তু আলটিমেটলি কত দূর যাবে? এবং এই দরিফালের মাধ্যমে কি বিশ্বকাপে ব্রাজিল কিছু করতে পারবে? এই দরিফালকে আসলে স্যাক করা দরকার, এবং সিবিএ প্রেসিডেন্ট যিনি হয়েছে এডনার্ডো রদ্রিগেজ, দুজনকে কিন্তু ঘাট ধরে বের করা দরকার। তা না হলে ব্রাজিল এবং ব্রাজিল ফুটবল দুটাই হারাই যাবে, দুটাই হারাই যাবে। ব্রাজিলের ঐতিহ্য, এই যে 5টা বিশ্বকাপ, ওই মূলা নিয়ে থাকতে হবে, ওই মূলা ঝুলে থাকতে হবে। আর কখনো ব্রাজিলের আমরা ওই অগ্রগতি দেখবো না, ব্রাজিলের ফ্যান্টাস্টিক ফুটবলটা দেখবো না। দেখবো ব্রাজিলের এগনেস্টে অন্যান্য দলগুলো ব্রাজিলকে ডমিনেট করবে, ব্রাজিলকে বাচ্চা বানাই ছেড়ে দিবে। আজকের ম্যাচটাতে দেখেন, পুরোটা ম্যাচ জুড়ে ব্রাজিল ছিল হচ্ছে কোণঠাসা, ব্রাজিলকে বাচ্চা বানায়া ছেড়ে দিছে। রাফিনা নাই, ভিনিসিয়াস জুনিয়র ট্রাই করছে, রদ্রিগো নাই, কোনো প্লেয়ার নাই, ডিফেন্স নাই। আরানার মতো ডিফেন্স চলে? হ্যাঁ, মুরলে ফার্স্ট ম্যাচ ভুল করতেই পারে, বাট তাই বলে আরানা চলে? এই টিম নিয়ে আসলে কিছুই করা সম্ভব না। বাজে মিডফিল্ড, বাজে প্লেয়ার, বাজে কোচ, থার্ড ক্লাস লেভেলের কোচ, এবং এই টিমটা নিয়ে আদেও কোনোভাবে কিছু করা সম্ভব না। সো কিছু বলার নাই। 4 গোলে হারছি, হতাশ, হতাশ, খুবই হতাশ, এবং বেশি হতাশ এই কোচকে নিয়ে। সো আপনাদের মতামতটা কি? আলটিমেটলি ব্রাজিলকে কখনো আসলে আর ব্যাক করতে পারবে না, নাকি এভাবে করে হতাশাই করে যাবে? আর কবে সে হতাশা দিন কাটবে? কমেন্টস করে জানাই দেন। সবাই ধন্যবাদ। আল্লাহ হাফেজ।